জাল সনদে নিজেই নিজের নিয়োগে প্রভাষক, সাবেক আওয়ামী লীগের সভাপতির স্ত্রী। জাল সনদপত্র ব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে সরকারি মহিলা কলেজে প্রভাষক হিসেবে নিয়োগ নেন পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য AKMA আউয়াল এর স্ত্রী লায়লা পারভীন। জেলার নাজিরপুর উপজেলার সাবেক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা বর্তমান নাজিরপুর সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে দুদক ওই কলেজের নিয়োগ দুর্নীতির বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দীর্ঘ তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়ায় ৩ জনের নামে পিরোজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে পাঠানো দুদকের এক প্রেস বিজ্ঞপ্তি ও মামলার বিবরণে জানা যায়, নাজিরপুর সরকারি মহিলা কলেজটি ২০১০ সালে মাধ্যমিক কলেজ হিসেবে চালু হয় এবং ২০১৩ সালে BA কোর্স চালু করা হয়। কলেজটি প্রতিষ্ঠাকাল হতে এমপিওভুক্ত না হলেও ২০১৮ সালে সরাসরি সরকারিকরণ করা হয়। ২০১৩ সালের ২৭ আগস্ট গভর্নিং বডির সভায় ইসলাম শিক্ষা সহ কয়েকটি বিষয়ে প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই হিসেবে ২০১৩ সালের ৩০ আগস্ট তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তি মোতাবেক লায়লা পারভীনের স্বামী AKMA আউয়াল ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক পদে সভাপতি বরাবরে আবেদন করেন। এর প্রেক্ষিতে ২০১৩ সালের ৫ অক্টোবর তারিখে ইসলাম শিক্ষা প্রভাষক পদে নিয়োগ প্রদানের জন্য ডিজির প্রতিনিধি সহ একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। গঠিত নিয়োগ বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে আসামি দাতা সদস্য লায়লা পারভীন সহ গভর্নিং বডির সদস্যরা ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক নিয়োগের অনুমোদন করেন। এর প্রেক্ষিতে ২০১৩ সালের ২২ ডিসেম্বর তারিখে আসামি লায়লা পারভীনের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়। নিজেই গভর্নিং বডির দাতা সদস্য হিসেবে অনুমোদন দিয়ে লায়লা পারভীন ২০১৩ সালের ২৩ ডিসেম্বর তারিখে ওই কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। আসামি লায়লা পারভীনের স্বামী গভর্নিং বডির সভাপতি হওয়ায় লায়লা পারভীনের কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও জাল ও নকল সনদপত্র ব্যবহার করে প্রভাষক নিয়োগ লাভের অভিযোগের ব্যাপারে লায়লা পারভীনের SSC ও HSC সনদের ক্রমিক নং নিয়ে উভয় ঢাকা শিক্ষা বোর্ডে খোঁজ নিতে গেলে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ২০২৪ সালের ৪ জুলাই তারিখে চিঠি দিয়ে জানানো হয় তাদের রেকর্ডে এই নামে বা নাম্বারে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। একইভাবে ১৯৮৪ সালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ থেকে স্নাতক পাশের সনদপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় সেখানেও এই নামে ও নাম্বারে কোনো সনদপত্র ইস্যু করা হয়নি। মামলার অভিযোগে আসামি লায়লা পারভীন পিতা আব্দুল কুদ্দুস আখন্দের বিরুদ্ধে SSC, HSC ও স্নাতক সনদপত্র নকল ও জাল জালিয়াতির মাধ্যমে প্রভাষক হিসেবে বেতন ভাতা বাবদ সোনালী ব্যাংক নাজিরপুর শাখা হতে মোট ৩,৯৫,৪০৬ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন। লায়লা পারভীনের এই অবৈধ কাজের সবকিছু জানা সত্ত্বেও গভর্নিং বডির সভাপতি হিসেবে AKMA আউয়াল নিজ স্ত্রীকে প্রভাষক নিয়োগ দেওয়া এবং এই কাজে সহযোগিতা করার জন্য কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব ঠাকুরচাঁদ মজুমদারের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।